কোনোদিন এই অস্ত্রধারী কোনো বন্ধু আমাকে এক মুহূর্তের জন্য কখনো অনুরোধ করেনি যে তুই একটু খেয়ে দেখ বা নিয়ে দেখ। এবং একটা কথা বলি, আর্ট কলেজের হস্টেলে যখন আমি থাকি তখন স্বাধীনতা উত্তরকালে একটা প্রচন্ড মাদকের আহ, কিন্তু হয়েছিল তরুণদের মধ্যে। আমার হোস্টেল রুমে আমার একজন বন্ধু ছিল এবং আজিমপুর এলাকার যত অস্ত্রধারী বন্ধু বান্ধব যারা ছিল সবাই আমাদের রুমে এসে এই মাদক গ্রহণ করত। কিন্তু কোনোদিন এই অস্ত্রধারী কোনো বন্ধু আমাকে এক মুহূর্তের জন্য কখনো অনুরোধ করেনি যে তুই একটু খেয়ে দেখ বা নিয়ে দেখ। আমি মনে করি যে মানুষের ওই যোগ্যতাটা থাকতে হয় যে না বলে না, না বলে না, নিজের একটা অস্তিত্ব স্টাবলিশ করতে হয়। যে অস্তিত্বটাকে সমীহ করতে পারে মানুষ, সেই সমীহটা করতে দিতে পারে হচ্ছে চারপাশের সমাজ। আমি বলেছি সেই সমাজটার এখন সমস্যা হচ্ছে আমরা হচ্ছে চোরের চুরি করো, গ্রেস্তরে করো, ধরো ধরো। সব শেষ একটা কথা বলি আমি, সেটা হচ্ছে আমি ক্ষুদ্র একজন সংস্কৃতি কর্মী। আমি মনে করি, বিশ্বাস করি যে এই দীর্ঘকাল ধরে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন, শাসন ক্ষমতায় যারা ছিলেন, তারা সব সময় ধর্মের ঘোড়ায় সওয়ার হয়েছেন দ্রুত এগিয়ে যাওয়ার জন্য। এবং সবচাইতে বেশি অবহেলিত থেকেছে সংস্কৃতি চর্চা। এবং লক্ষ্য করুন, আজকে আমাদের সকল অধঃপতনের মূলটি হচ্ছে যে আমরা সংস্কৃতি চর্চার মধ্যে নেই। ভালো থাকবেন সবাই।